আমরা তৈরি করব কাঁঠাল পাতা দিয়ে পাঁপড়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কিভাবে করব। তো সকাল সকাল কাঁঠাল লাগবে আমার পাতা, এই যতগুলো লাগবে তুলে নেব। সকাল সকাল কাঁঠাল গাছের সামনে চলে এসেছে আর কাঁঠাল পাতা দিয়ে পাঁপড় তৈরি করবে। এগুলো কাঁঠাল পাতা নাকি এত বড় এরকম? হ্যাঁ কাঁঠাল পাতাই তো, কাঁঠাল গাছের সামনে রয়েছে ওই কাঁঠাল পাতা। কোনখান দিয়ে এইদিকে ডালটা বেরিয়েছে, অনেক বড় বড় পাতা। এই তো কত, এই তো ছোট ছোটগুলো নেই, এই তো নাও, এই ডালটা ভেঙে দেবো। না না ডাল ভাঙতে হবে, এই হাতে আঠা লেগে ছোট ছোটগুলো নাও। বেশ কিছুটা তুলে নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কি বিয়ের প্যান্ডেল করেছো নাকি এটা? কাঁঠাল পাতায় পাঁপড়টা তৈরি হবে, তাই কাঁঠাল পাতাটা ভালো করে পরিষ্কার করে দুটো দিকে ধুয়ে নিতে হবে। এবার ধুয়ে নেওয়া কাঁঠাল পাতাগুলোকে ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে আমরা পাঁপড়গুলো তৈরি করব। এটাকে দেখে যেন মনে হচ্ছে অন্য কিছু পাতা, কাঁঠাল পাতা নয়। এরকম লম্বা লম্বা হয় কাঁঠাল পাতা। কিছু কিছু পাতা লম্বা। এখনো হয়নি, তুমি করো না, চা যাচ্ছি। আমাদের এখনো সকালবেলা চা খাওয়া হয়নি, চা খাবো। তার আগে তুমি কাজ করতে শুরু করে দিয়েছো। আমি সকাল সকাল এসছি তো, তাই এই গরমে রোদেতে তাড়াতাড়ি করে আসতে হচ্ছে, সকাল সকাল চলে আসছি সেই জন্য। এই রোদে পাঁপড়টা ভালো হবে কিন্তু, বলো? একদম একবেলাতেই শুকনো হয়ে যাবে। এবার এখানে নিয়েছি আতপ চাল। এই আতপ চালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। সবগুলো একসাথে পেস্ট হয়তো হবে না, অল্প অল্প করে দিয়ে করে নেব। আর এর মধ্যে অল্প একটু নুন দেব। আমি মিক্সিতে পেস্ট করতে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি আতপ চাল, এর মধ্যে অল্প স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এবার অল্প একটু জল দেবো, জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে পাতলা হয়ে যাবে, তখন পাঁপড় তৈরি করতে গেলে অসুবিধা হবে। শুধু জল, নুন আর চালটা দিলাম, পেস্ট করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এই যে হাতে করে দিয়ে একদম মিহি পেস্ট হয়েছে। পরে লাগলে জল আমি দেবো, কিন্তু বেশি করে জল দিয়ে করে ফেললে পাতলা হয়ে গেলে তখন কিন্তু পাঁপড় তৈরির সময় অনেক অসুবিধা হবে। সমস্ত চালটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, আর এইটা ঠিক এরকম ঘনত্বের হবে। এই যে চামচের গায়ে কি সুন্দর লেগে যাচ্ছে। এটা ব্যাটারটা ফেলার পরেও কিন্তু চামচের গায়ে দেখো লেগে থাকছে। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে, কারণ কাঁঠাল পাতার এই পিছনে লাগাতে হবে, তাহলে লেগে পড়ে যাবে না। পড়ে গেলে কিন্তু তাহলে আর স্টিম করা যাবে না। তো চলো এবার আমরা তৈরি করব পাঁপড়। কিছুটা ব্যাটার আর একটা আলাদা বাটিতে ঢেলে নেব। এটাতে আমি কালার করব, সবুজ কালার দেব। তোমরা চাইলে নানান রকম কালারিং করতে পারো। এবার এখানে আমি জল বসিয়ে দিয়েছি, আর এখানে একটা ফুটো থালা এইভাবে বসিয়ে দেব। জলটা গরম করতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে, জলটা এখনো গরম হয়নি। এবার আমরা সবুজ পাঁপড়টা আগে তৈরি করব। এখান থেকে অল্প অল্প ব্যাটার নেব, নিয়ে কাঁঠাল পাতার মধ্যে চালিয়ে দেব। সুন্দর করে চারিদিকে লাগিয়ে দিতে হবে, আর যা এক্সট্রা আছে ওটা পড়ে যাবে। আর কত সুন্দর একটু ঝরিয়ে নিতে হবে, তাহলে দেখো তোমরা পড়ে যাবে। আর এই যে পাতার মতন এই যে দেখা যাচ্ছে এরকম সিটটা এরকমই তৈরি হবে। যে আগেরটা আমি তৈরি করেছিলাম, এতে কিন্তু কোনো তেল টেলও মাখাতে লাগে না, এমনি ছেড়ে যাবে। এই যে কি সুন্দর পাতা তৈরি হলো একটা। দেখো বন্ধুরা, একটা পাতা দিয়ে দুটো পাতা তৈরি করলাম, ঠিক আছে? আর এই পাতাটা কিন্তু খাওয়া যাবে। কত সুন্দর দেখতে লাগছে পাতাটা। হ্যাঁ, পাতা তৈরি করা হচ্ছে আমাদের। নামানোর একটুখানি পরে ঠান্ডা হলেই ছেড়ে যাচ্ছে। কাঠটা ঠেলে দাও তো, কাঠটা ঠেলে দাও তো, একটু ঠান্ডা হলেই ছাড়ানো যাবে। তো এক পাতা দিয়ে কিভাবে তোমরা জোড়া পাতা তৈরি করবে। হ্যাঁ, তাও আবার এটা চালের গুঁড়ির পাতা, আর এটা হচ্ছে এমনি গাছের পাতা। কি সুন্দর লাগছে, পুরো অরিজিনাল পাতা। তো তোমরা এইগুলো কেকে এরকম ডেকোরেশন করে দিলে পাতা কেক দারুণ লাগছে, খাওয়া যাবে। চালের গুঁড়োর পাতা দেখো, কেউ বলবে সবুজ পাতা। এটা কিন্তু তৈরি হতে বেশি সময় লাগছে না, এই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পাঁপড়টা তৈরি হয়ে যাচ্ছে। তো চলো এইভাবে সমস্তগুলো তৈরি করে নেবো। এখানে আরও দুটো পাতা আমি রেডি করে রেখেছি,
এইভাবে রেডি করে রাখতে হবে, একবারে চাপাতে হবে। দুটো করে হচ্ছে, ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নেব, যে দেখলেই বুঝতে পারবে এগুলো কেমন, রঙটা কেমন একটু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি তুলে নেব, আবারও দিয়ে দেব। এইভাবে সমস্তগুলো আমি তৈরি করতে থাকবো একে একে। খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাশ থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, এখান থেকে তুলে নিতে হবে। একেবারেই সহজেই উঠে আসবে। পাতার মধ্যে কিন্তু আমি কোনো তেলও মাখাইনি, আপনা আপনিই ছেড়ে যাবে। ঠান্ডা হলেই ছেড়ে যাবে। রাখার জন্য থালা চাই, বুঝলে। এই যে এখানে অনেকগুলো পাঁপড় কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, কত সুন্দর দেখতে লাগছে। এবার সাদাগুলো করছি, সাদাগুলো দিয়ে দেব। পাঁপড়গুলো কিন্তু এমনি ডাকার সাথে সাথে শুকনো হয়ে যাচ্ছে, তাও আমি একবার রোদেতে দিয়ে আসবো। যদি শুকনো হয়ে যায় তাহলে একেবারে ভেজে দেখিয়ে দেবো তোমাদেরকে। রোদে দিয়ে আসি, এখানে এখনও তৈরি করছি, তৈরি করতে করতে আমি রোদে দিয়ে আসি। নেই দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, এই যেখানে রোদ রয়েছে দিয়ে দিলাম, শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা যে কাঁঠাল পাতা দিয়ে পাঁপড়গুলো তৈরি করেছিলাম, দেখো সেগুলো শুকনো হয়ে গেছে। বিকেলের মধ্যেই শুকনো হয়ে গিয়েছিল, তো তখন আর ভিডিওটা করা হয়নি। আমি আজকে সকালে ভাজবো, এটা নিজে দেখাবো। প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত প্লাস্টিকে ভরে রেখে দিতে পারবে। আর মাঝে মাঝে অল্প অল্প ভাজবে, চায়ের সাথে খাবে। এবার পাঁপড় ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। পাতাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এটা যখন তেলে দেওয়া হবে একদম বড় বড় ফুলবে, খুব বড় বড় ফুলবে। পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি, দেখো কত বড় বড় হচ্ছে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই যে এখানে ভাজছি, দিয়ে দেবো। একটা ছাড়লে পুরো কড়া ভর্তি হয়ে যাচ্ছে। আরও ঝরঝরে করা। আর এই ঝুড়িতে কত সুন্দর হয়েছে। আর ভাজবো না, এটাই শেষ। আবার ওগুলো পরে ভাজবো, রেখে দেবো প্লাস্টিকে মুড়ে। বাপরে কত বড় বড়। দেখো আমাদের কতগুলো পাঁপড় ভাজা রেডি হয়ে গেল। আর এই যে এত বড় বড় হয়েছে, সাদা, সবুজ, হলুদ একটা। তো বন্ধুরা তোমরা দেখো ওইটুকু ওইটুকু পাতার পাঁপড়গুলো যদি ওর পাশাপাশি একে রাখা হয় তাহলে তোমরা বুঝতে পারবে ওইটুকু। ছোট বড় মিলিয়ে মিশিয়ে আছে। হ্যাঁ, কিন্তু এইটাকে রাখলে ওইটুকু ভেতরে ঢুকে যাচ্ছে। না বলো। তো এবার আমি যেগুলো বেঁচে গেছে সেগুলোকে রেখে দেব, মাঝে মাঝে ভাজা করে খাওয়া হবে। এইভাবে তোমরা ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবে, ভালো করে শুকনো করে। আর এটা চায়ের সঙ্গে সন্ধ্যেবেলা মুচমুচে পাঁপড় খাবে। তো এখন সকালবেলা আমরা এখনো চা খাইনি, চা খাবো। পাঁপড় ভাজা হয়ে গেল, এবার চা খাবো। আর খুবই মুচমুচে আর স্বাদ খুব সুন্দর। তো তোমরা এভাবে তৈরি করে ফেলো কাঁঠাল পাতা দিয়ে পাঁপড়। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। টাটা।